নমস্কার। যাদের কন্যা রাশি তাদের আগামী 15ই জানুয়ারি থেকে 23শে ফেব্রুয়ারি এই টাইমে আপনারা ভুল করেও নিজের হাতে নিজেই তুলে নেবেন না। এই বিষয়টি কি সেটা অবশ্যই বলবো আজকের প্রোগ্রামটি মূলত মঙ্গলের তুঙ্গ ক্ষেত্র অর্থাৎ মকর রাশিতে প্রবেশ করার এবং রুচক যোগ নির্মাণ করার প্রভাবে আপনাদের জীবনে কি ধরনের ঘটনা ঘটতে চলেছে সেটা অবশ্যই প্রোগ্রামের ভিতরে উল্লেখ থাকবে। জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার সাথে। সুতরাং আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। নিশ্চয়ই পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, একটি অপরূপ প্রকৃতির মাঝে দাঁড়িয়ে প্রোগ্রামটি করছি। আমি চাই আপনারা এই অপরূপ প্রকৃতির মতন আপনাদের জীবনটাও গড়ে তুলুন। কিন্তু এই অপরূপ প্রকৃতিকে পেতে হলে আপনাকে চলার পথে অনেকগুলো জায়গাকে নিয়ন্ত্রণ করতে হবে, অনেকগুলো জায়গাকে আপনাকে সংশোধন করতে হবে। কি সেটা এক এক করে আলোকপাত করব। দেখুন, আমি মূলত আলোকপাতটি করছি সার্বিক সকলের উদ্দেশ্যে, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়। তাই ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলীটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বারবার বলি, দেখুন আমি যে রাশিফল আলোকপাত করছি এটা একটি গড় আলোকপাত সকলের জন্য, কিন্তু আমি যখন ক্লায়েন্ট বিচার করি তখন সুদর্শন চক্র দ্বারা, শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র দ্বারা আমি কিন্তু বিচার করি। আমি D1 চার্টটি দেখি, ভাব দেখি, গ্রহদের ডিগ্রি দেখি, গ্রহদের যে নক্ষত্র অবস্থান করছে সে নক্ষত্রের দেখি, সে নক্ষত্র নবতা চক্র কোথায় আছে সেগুলোকে দেখি, আমি নবাংশ দেখি, আমি ডেকান দেখি, আমি ষষ্ঠাংশ দেখি, আমি দশমাংশ দেখি, আমি মহাদশা অন্তর্দশা প্রত্যন্তদশা দেখি, আমি ঘোড়ারি দেখি। আমি সবচেয়ে বড় কথা হাতটা ভালো করে পর্যবেক্ষণ করি, কারণ হাত কিন্তু মিথ্যে বলবে না, হাত আপনার প্রতিবিম্ব দেখিয়ে দেবে। যাই হোক, তো সেই পরিপ্রেক্ষিতে 15ই জানুয়ারি মঙ্গল প্রবেশ করবে কোথায়? কালপুরুষের দশম মঙ্গলের তুঙ্গক্ষেত্র মকর রাশিতে প্রবেশ করে মঙ্গল রুচক যোগ নির্মাণ করবে। তার আগে 14ই জানুয়ারি মকরের ঘরে যে আপনাদের ষষ্ঠভাবে রাহুর অবস্থান, সপ্তমভাবে শনির অবস্থান থাকবে, আপনাদের দশমভাবে বৃহস্পতির অবস্থান থাকবে, দ্বাদশে থাকবে কেতু। এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ সার্বিক সকলের উদ্দেশ্যে আলোকপাত করব। আবারও বলছি, প্রোগ্রামটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। বর্তমান পরিপ্রেক্ষিতে এটি 15ই জানুয়ারি থেকে 23শে ফেব্রুয়ারির মধ্যেই থাকবে সীমাবদ্ধ। আমি পার্ট টু পার্ট ভেঙে আলোকপাত শুরু করতে চলেছি। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। দেখুন, একটা ব্যক্তি তার মন মানসিকতার মাধ্যম দিয়েই সে কিন্তু সাফল্য ও অসাফল্যের রাস্তা তৈরি করে। তাই মন মানসিকতা বিভাগটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে শুনবেন। তার থেকে বেশি হচ্ছে করজোড়ে নিবেদন করছি, আপনারা অনুগ্রহপূর্বক আমি কি বলতে চাইছি সেটাকে বোঝার চেষ্টা করুন। কন্যার মানুষরা অত্যন্ত ভাবে বুদ্ধিমত্তা, ইন্টেলিজেন্ট, উপস্থিত বুদ্ধি, ব্যবসায়িক মনোবৃত্তি থাকে, বিভিন্ন গুণের বিভিন্ন প্রতিভার অধিকারী হয়ে থাকেন। কিন্তু অনেক সময় কন্যার মানুষরা হঠকারী সিদ্ধান্ত নিয়ে ফেলেন। ঠিক এইটা বলার ফলে যে মঙ্গল ওখানে প্রবেশ করবে এবং অলরেডি কিন্তু শুরু হয়ে গিয়েছে, অলরেডি আপনারা প্রোগ্রামটি দেখছেন তা আগের থেকে শুরু হয়ে গিয়েছে। অলরেডি এটা বিগত এক মাস ধরে বেশি হচ্ছে, বা 15 দিন, বিগত 15 দিন ধরে বেশি হচ্ছে এবং হচ্ছে, এটা কনফার্ম। সেটা হচ্ছে আপনার চতুর্থ ভাবে
মঙ্গল আর রবির অবস্থান, বুধের অবস্থান, শুক্র অবস্থান, একই সঙ্গে এই প্রত্যেকটা গ্রহই পঞ্চম ভাবে প্রবেশ করবে। পঞ্চম ভাবে প্রবেশ করবে, হ্যাঁ, ষষ্ঠভাবে রাহু আছে, পঞ্চমে প্রবেশ করবে। পঞ্চমভাবে আপনার প্রবেশ করবে কে? মঙ্গল। প্রবেশ করবে কে? প্রবেশ করবে শুক্র। আপনার দৈব ভাবে পঞ্চম ভাবে মঙ্গল প্রবেশ করবে 15 জানুয়ারি। প্রবেশ করবে রবি 14 জানুয়ারি। প্রবেশ করবে শুক্র 12-14 জামচারে। প্রবেশ করবে বুধ, প্রবেশ করবে পঞ্চম ভাবে। ষষ্ঠভাবে রাহুর অবস্থান, সপ্তমে শনির অবস্থান, দশমে বৃহস্পতি বক্রীর অবস্থান, দ্বাদশে কেতুর অবস্থান। তাহলে আমি বলতে পারি এখানে এই পরিস্থিতিতে আপনাকে কোনোভাবেই নিজের হাতে নিজের সর্বনাশ আনবেন না। দেখুন, আমার প্রোগ্রামটি অন্যদের থেকে ব্যতিক্রম হয়। অনেকেই আমাকে খারাপ চোখে বলেন, খারাপ কমেন্ট করেন, করতেই পারেন, কিন্তু আমি বাস্তবটাকে বলতে ভালোবাসি, সঠিক পথ দেখাতে ভালোবাসি, সঠিক ভাবে দিশা দেখাতে ভালোবাসি। আমি যেমন প্রশংসায় পঞ্চমুখ করি মানুষকে, আবার আমি সত্যি কথা বলতেও ভয় পাই না। তাই সেই পরিপ্রেক্ষিতে বলতে পারি আপনার ভিতরে প্রচন্ড পরিমাণে কিন্তু ইগো ট্রান্সফার হবে, ইগোর ঊর্জা কিন্তু বৃদ্ধি করবে। এমন ইগোইস্টিক সমস্যা আপনি ভুগবেন যার ফলে আপনি কিন্তু নিজের সর্বনাশ নিজেই কিন্তু ডেকে নিয়ে আসতে পারেন। তাই ইগোকে পরিত্যাগ বা নিয়ন্ত্রণ বা দমন করতে হবে। কারণ ইগো যদি আপনি কনভার্ট করেন নিজের অন্তঃস্থলে, নিজের অন্তর্মননে, তাহলে কি হবে? আপনি চলার পথে অনেক সম্পর্কর ক্ষেত্রে কিন্তু আপনার বিচ্ছেদ পর্যন্ত ঘটিয়ে দেবে। অনেক ক্ষেত্রে আপনি সমস্যায় পড়বেন। দ্বিতীয় ক্ষেত্রে কি? আপনার মধ্যে কিন্তু যেহেতু পঞ্চম ভাবে মঙ্গলে প্রবেশ করবে, তো অভিযুক্ত অবস্থায় আপনার মধ্যে স্পিড আসবে, আপনার মধ্যে জ্ঞানের প্রতিভার বিকশিত হবে, আপনার মধ্যে লাভ, রোমান্স মারাত্মক বৃদ্ধি ঘটবে। পঞ্চম ভাব শুক্র, মঙ্গল, রবি, বুধ থাকবে। তাই লাভ, রোমান্স, ভ্রমণ করা, এইগুলো যেমন আপনাকে ভীষণ পরিমাণে দেবে, ঠিক তেমন আপনার মধ্যে ইগো এবং ক্রোধ এবং সব থেকে বেশি হচ্ছে হঠকারী সিদ্ধান্ত, ভুল পথে, ভুল ট্রাকে চলে যাওয়ার সিদ্ধান্ত বারবার আপনাকে কিন্তু সমস্যায় ফেলবে। তাই নিজের বিপদ নিজে কখনো ডেকে আনবেন না। দেখুন, কোনো ব্যক্তি আপনাকে মুখে ভাত তুলে দিতে পারে না। প্রত্যেকটা ব্যক্তি আপনাকে সঠিক পথ দেখাতে পারে। জ্যোতিষশাস্ত্র আপনার ভাগ্য পরিবর্তন করবে না, কিন্তু ভাগ্যের পরিবর্তন রাস্তার পথটা কি সেটা আপনাকে উল্লেখ করে দেবে বা দেখিয়ে দেবে। আপনাকে শুধু পথটা ফেলতে হবে, সেই পথ অনুযায়ী, সেই কর্ম অনুযায়ী যদি করতে পারেন, তার সাফল্য আপনি অবশ্যই পাবেন এবং জীবনে অগ্রগতি অবশ্যই আপনি লাভ করতে পারবেন। আর কি ঘটনা ঘটবে এবার সেটা জানুন। দেখুন, আপনার ভিতরে যেমন একটা প্রতিভার, সবথেকে বড় কথা প্রতিভা বিকশিত হবে। 15 জানুয়ারি থেকে 23 ফেব্রুয়ারি আপনার প্রতিভা বলতে কোনগুলো? প্রতিভা, গুণ, ইন্টেলিজেন্ট বৃদ্ধি ঘটবে। প্রতিভা হতে পারে গান, নাচ, ছবি আঁকা, অ্যাঙ্কারিং করা, বিভিন্ন শিল্পকলা, আর্টিস্টিক মনোভাব যথেষ্ট পরিমাণে কিন্তু শ্রীবৃদ্ধি ঘটাবে। এটা যেমন করবে, ঠিক তেমন কোথাও না কোথাও আপনার ভিতরে অহমিকাও বৃদ্ধি ঘটবে। এবং অহমিকা সবার যে বৃদ্ধি করবে তা কিন্তু নয়। যাদের জন্মকুণ্ডলিতে রবি অত্যন্ত পীড়িত বা অত্যন্ত শক্তিশালী, রবি যদি কোনো কারণে মঙ্গল বা বুধযুক্ত অবস্থা থাকে, বা মঙ্গল, রবি এবং রাহুযুক্ত অবস্থা থাকে, তাহলে কিন্তু আপনার মধ্যে অত্যন্ত অহমিকা কোনো কারণে আসতে পারে। তাহলে অহমিকাকে ত্যাগ করতে হবে, আমিত্ব বোধটাকে ত্যাগ করতে হবে। বেশি বোঝনদার, বেশি ওভার কনফিডেন্স হওয়া চলবে না, এবং স্থানকাল পাত্র বুঝে মানুষের সাথে কথা বলতে হবে। আপনি না কখন কাকে কিরকম কথা বলে দেবেন নিজেও জানেন না। এই পৃথিবীতে, দৈত্যের বুকে, এই মনুষ্য জীবনে যত গন্ডগোল হয়েছে, যত কি সমস্যা সৃষ্টি হয়েছে, সবই হয়েছে কিন্তু কথার দ্বারা। একটা কথা যেমন একটা মানুষকে যেমন ভালো সুমধুর সম্পর্কের
পরিণত করতে পারে। আবার একটা কথাই কিন্তু মানুষকে তিক্ততার মধ্য দিয়ে সম্পর্ক চিরচ্ছেদ করে দিতে পারে। তাই কথা বলার সময় ভেবেচিন্তে কথা বলতে হবে। গেল। এরপরে আপনার ভিতরে কিন্তু ভ্রমণ পিপাসু মানসিকতা, খাওয়া দাওয়া, ঘোরা যথেষ্ট আসবে। এছাড়াও রিয়ার কিছু আপনার ভিতর সুপ্ত অবস্থায় থাকা রিয়ার কিছু ঘটনাও আপনার ভিতরে জাগ্রত হবে ধীরে ধীরে। তাই মন মানসিকতাকে মজবুত করতে হবে। নিজের সর্বনাশ, নিজের বিপদ না ডেকে আনেন। তার জন্য ইগো, তার জন্য কথাবার্তা, তার জন্য হঠকারিতাকে ভীষণভাবে আপনাকে কিন্তু বর্জিত বা ত্যাগ করতেই হবে। না হলে কিন্তু আপনি আগামী দিনে 26 সালে যে প্রথম শুরুতেই আপনি কিন্তু আস্তে আস্তে ক্ষয়ের দিকে চলে যাবেন। তাই ক্ষয় যাতে না হয়, জীবনটা যাতে সুদৃঢ় হয়, বিগত দিনে যা ঘটে গিয়েছে, আগামী দিনে যাতে আপনার জীবনে সুন্দর জীবন আসে, তার জন্য আপনাকে জীবনটাকে সুন্দরভাবে একজন পথপ্রদর্শকের মাধ্যম দিয়ে আপনি এগিয়ে যেতে পারেন। আপনি যে কোনো ব্যক্তির কাছ থেকে কনসালটেন্সি নিতে পারেন। যেহেতু এই আলোকপাতটি করছি সম্পূর্ণ গোচরকে কেন্দ্র করে, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়, আপনি যে কোনো ব্যক্তির কাছ থেকে এই কনসালটেন্সি নিতেই পারেন। যদি মনে করেন আপনি আমার কাছ থেকে কনসালটেন্সি নেবেন, তাহলে অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বারে যোগাযোগ করবেন। আমি অনলাইন বা আইফোন কনসালটেন্সি অ্যাভেলেবেল করি। এছাড়াও আপনারা আমাকে কালীঘাট চেম্বারে পেয়ে যাবেন। আরেকটি চেম্বার আছে, সেটা হচ্ছে আমার শোভাবাজার চেম্বার। সেই চেম্বারও আপনারা আমাকে পাবেন। এছাড়াও আপনারা আমাকে হাওড়া চেম্বারও কিন্তু অবশ্যই পাবেন। কিন্তু কবে, কোথায়, কোন সময়, কোন দিনে সেটা ফোন করে আপনাকে জানতে হবে। আবারও বলছি, আপনাকে সঠিক দিশা দেখানোর জন্য আমি আছি, সারা জীবন আপনার পাশে থাকবো। আমি অন সোশ্যাল মিডিয়ায় কথা দিলাম, পারলে কথাটিকে রেকর্ড করুন, পারলে কথাটিকে সেভ করুন। আমি আপনার পাশে সারা জীবন আমৃত্যু পর্যন্ত থাকবো, সঠিক পথ দেখানোর জন্য। যাতে ভালো থাকেন, সুস্থ থাকেন, জীবনে অগ্রগতি পান, সেই পথ দেখানোর জন্য। এর পরের পয়েন্টটি হচ্ছে আপনাদের শরীর স্বাস্থ্য। সেক্ষেত্রে বলবো কোমর সংক্রান্ত জায়গায়, অর্থোপেডিক সংক্রান্ত জায়গায়, লিভার সংক্রান্ত জায়গায়, কিডনি সংক্রান্ত জায়গায়, পেট সংক্রান্ত জায়গায় ভীষণভাবে আপনাকে ওয়াকিবল থাকতে হবে। তাহলে পেট, লিভার, কিডনি, পাকস্থলী এবং অবশ্যই কোমর বা মেরুদণ্ড সংক্রান্ত বা সিরোসিস সংক্রান্ত, কপিত্ত, ঠান্ডা জাতীয় বিষয় সংক্রান্ত যদি মনে হয়, অবশ্যই গো টু ডক্টর। এর পরের পয়েন্টটি হচ্ছে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন। সেক্ষেত্রে বলতে পারি, এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভালো নিউজ দিতে পারি। সেটি হচ্ছে যাদের প্রপার্টি নিয়ে সমস্যা চলছে বিগত দিনে, হতে পারে জমি জমা, ফ্ল্যাট বাড়ি বা চুক্তিভিত্তিক কোনো স্বাক্ষর করেছেন, বা ভাই বোনের সাথে, যেহেতু মঙ্গল ভাতৃকারক গ্রহ বলা হয়, মঙ্গল আপনাদের তৃতীয় পতি, তো ভাই বোনের সাথে দীর্ঘদিন ধরে কোনো প্রকার সমস্যা চলছিল জায়গা জমি নিয়ে, ঘর বাড়ি নিয়ে বা প্রপার্টি নিয়ে, সেটা কিন্তু অনেকাংশে মেটার পথে যাবে বা মীমাংসার পথে একটা সুন্দর একটা আবহাওয়া আপনারা পেতে পারেন। কিন্তু ওই যে বললাম, আপনার ইগো, আপনার কথাবার্তা, হঠকারিতাকে বর্জিত করতে হবে। এখানে কিন্তু এটা বলতে পারি যে সংসার জীবনের ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোলের মাত্রা বৃদ্ধি ঘটবে। হ্যাঁ, গন্ডগোলের মাত্রা বৃদ্ধি ঘটবে, অত্যন্ত পরিমাণে বৃদ্ধি ঘটে যাবে। তার একটাই কারণ, আপনার ইগো, আপনার কথাবার্তা, আপনার রাগ, আপনার হঠকারিতা, এবং আপনার যেহেতু পঞ্চম ভাব শুক্র মঙ্গলের কম্বিনেশন, রাহু ষষ্ঠে আছে, দ্বিতীয়কে শুক্রের ঘরে দৃষ্টি করছে, সেই শুক্র মঙ্গলযুক্ত অবস্থায় পঞ্চম ভাবে থাকবে, তাই তো। তো সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা অ্যাফেয়ার বা অবৈধ সম্পর্কের জন্য বা একাধিক সম্পর্কের জন্য বা নেশাগ্রস্ত হওয়ার জন্য কিন্তু আপনি সংসার জীবনের ক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়তে পারেন। সেই জায়গাটা খেয়াল রাখুন। এর পরেরটা হচ্ছে সন্তান নিয়ে ভীষণ, মানে সব থেকে যদি আমি বলি বেশি প্রবলেম দেখা দেবে, সেটা হচ্ছে সন্তান রিলেটেড। হ্যাঁ,
সন্তান নিয়ে দুশ্চিন্তা, সন্তান নিয়ে কোনো সমস্যা, সন্তান নিয়ে অহেতুক কোনো ডিপ্রেশন, সন্তান কোনো ভুল পথে যাওয়া, সন্তান কোনো সঙ্গত দুষ্ট হওয়া, সন্তানের কোনো শরীর স্বাস্থ্য বিষয়ক বা শারীরিক কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাও কিন্তু এই সময়টা রয়েছে। তাই পারলে সন্তান হরোস্কোপটি কাউকে দিয়ে বিচার করিয়ে ইমিডিয়েটলি নিন যে আদৌ কি ঘটনাগুলো ঘটবে। যেটা এটা আমি ইন জেনারেল শুধুমাত্র গোচরকে ভিত্তি করে বলেছি, আপনার সন্তান হবে কি হবে না সেটা আপনি জানেন, আপনার হরোস্কোপ সেটা আছে কি নেই সেটা আপনিই জানেন। তাই সন্তান জায়গাটি কিন্তু বিচার করা প্রয়োজন রয়েছে। যদি কনসালটেন্সি নিতেই চান ব্যক্তিগতভাবে, তাহলে অবশ্যই স্ক্রিনে ফোন নম্বরে যোগাযোগ করে আপনি বুকিং করতে পারেন। আপনি কোন চেম্বারে আসলে আপনার সুবিধা হবে, না আপনি অনলাইনে করতে পারেন, সেই সুবিধা হবে। আমি আছি আপনার পাশে সদা সর্বদা। ভালোর মধ্যে বলতে পারি সুখবর বা শুভত্ব বিষয় বলতে পারি, প্রপার্টি, ঘর বাড়ি, জমি সংক্রান্ত রিলেটেড বিষয়ে কিছুটা হলেও কিন্তু যদি আপনার বর্তমান সময়ে এই 15 জানুয়ারি থেকে 23 ফেব্রুয়ারির মধ্যে যদি আপনার দশা, মহাদশা, অন্তর্দশা, প্রত্যন দশা, শুক্র দশা, নবতা চক্রম, স্বর্ণালী চক্রম, মঙ্গলের পজিশন, এছাড়াও চতুর্থপতি বৃহস্পতি পজিশন, শনি পজিশন যদি অত্যন্ত ভালো থাকে, ভালো নক্ষত্রের অবস্থান থাকে, দীর্ঘত ওয়াইজ ভালো থাকে, তাহলে কিন্তু আপনি প্রপার্টি বা পুরনো বাড়িটা বিক্রি করে সেই টাকা দিয়ে কোনো প্রকার কোনো কাজে লাগানো বা নতুন কোনো ফ্ল্যাট জমি বাড়ি কিনা, বাহন যোগ, হ্যাঁ বাহন যোগ অত্যন্ত শুভ, সেগুলো কিন্তু আপনি অবশ্যই পেতে পারেন বা পেতে চলেছেন। এরপরে আপনাদের লাস্ট হচ্ছে কর্মজীবন। কর্মজীবনের ক্ষেত্রে দেখুন দশম ভাবে বৃহস্পতি অবস্থান আছে এবং শনি আবার সপ্তমে আছে। শনি বৃহস্পতির মধ্যে একটা রাজযোগের কাজ করছে। পঞ্চম ভাবে মঙ্গল, যে আপনার অষ্টমপতি, পঞ্চম ভাবে প্রবেশ করবে এবং থাকবে 23 ফেব্রুয়ারি পর্যন্ত। শুক্র রবি প্রবেশ করবে। সেক্ষেত্রে বাইরের কোনো চাকরি, বাইরের থেকে কোনো সংযোগ, বাইরের থেকে কোনো যোগাযোগ আপনি কিন্তু পাবেন। চাকরির মধ্যে যে কোনো প্রকার টিচিং সেক্টর, যে কোনো প্রকার শিক্ষা সংক্রান্ত জায়গায়, যে কোনো প্রকার মার্কেটিং, সেলস, যে কোনো প্রকার হিলিং বিষয়ক, যে কোনো প্রকার ঔষধ বিষয়ক, যে কোনো প্রকার প্রোমোটারিং বা রিয়েল এস্টেট সংক্রান্ত বিষয়ক, যে কোনো প্রকার, দেখুন এখানে অর্থনৈতিক কারবার যারা করছেন, অর্থনৈতিক যারা কারবার করছেন, তাদের ক্ষেত্রে কিছুটা অশুভত্ব ফল বা কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে। কিন্তু টেকনিক্যাল বিভাগ, টেকনিক্যাল বলতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বা যে কোনো ইলেকট্রিক ইঞ্জিনিয়ার বা যে কোনো ইঞ্জিনিয়ারিং ফিল্ড বা যারা সিএ করছেন, তাদের জন্য অত্যন্ত ভালো খবর, ভালো অগ্রগতি আপনি পাবেন আগামী দিনে। এছাড়াও যারা পুলিশ, মিলিটারি, বিএসএফ, আর্মি বা এই ক্যাটাগরি বা প্রশাসন দপ্তর, সেই ক্ষেত্রেও কিন্তু ডেভেলপমেন্ট বা যে কোনো প্রকার একটা রাজনৈতিক ছত্রছায়া আঙ্গিত, রাজনৈতিক ছত্রছায়ায় প্লাস ছত্রছায়া যুক্ত কোনো রাজনৈতিক ছত্রছায়া যুক্ত কোনো প্রশাসনিক দপ্তর, প্রশাসনিক কোনো বিভাগ, সেখানে অগ্রগতি বা সেখানে চাকরির প্রবণতা আছে। হঠাৎ চাকরির প্রমোশন, হঠাৎ চাকরির ট্রান্সফার হওয়ার মতন পরিস্থিতিও কিন্তু দেখা দিচ্ছে। ব্যবসার মধ্যে যে কোনো শৌখিনত্ব, যে কোনো রিয়েল এস্টেট, যে কোনো থার্ড পার্সন, যে কোনো প্রোমোটারিং, যে কোনো কমিশন ভিত্তিক কাজ, যে কোনো মার্কেটিং, যে কোনো প্রোডাক্ট সেল বিক্রয়ক, যে কোনো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, সেক্ষেত্রেও কিন্তু বেশ ভালো অগ্রগতি আপনাকে আগামী দিনে দিতে চলেছে। এই কয়দিনে নতুন চাকরি প্রার্থীদের যে অত্যন্ত ভালো হবে, নতুন চাকরি প্রার্থীরা কর্মের চাকরির জন্য ভালো সময় আসতে চলেছে। শুধু নিজে সবার নিজে করবেন না, সেটা হচ্ছে হঠকারিতা, কোনোভাবেই নেবেন না। আর যেটা আপনি জানেন, যে সাবজেক্ট নিয়ে আপনি পড়াশোনা করছেন চাকরির জন্য বা ব্যবসার জন্য আপনি অগ্রগতি করছেন, সেই সাবজেক্টটাকে মনোপ্রাণে প্রাণ দিয়ে চেষ্টা করুন এবং যে ব্যবসার জন্য আপনি পারদর্শী, আপনার মন প্রাণ চায়, আপনি পারেন, সেটার প্রতি আরো ফোকাস করুন, হঠকারী সিদ্ধান্ত বর্জিত করুন। আর যদি চাকরি করেন বা ব্যবসা করেন, কর্মস্থলে কোনো প্রকার রাগ, ক্রোধ বা হঠকারিতা বা ইগো, অহমিকার বশবর্তী হয়ে সহকর্মী হোক, বসের সাথে হোক বা আপনার কোনো কাস্টমার হোক, কনজিউমার হোক, কোনো প্রকার গন্ডগোলের মধ্যে আপনি যাবেন না। দেখুন আপনার খুব ভালো হবে। ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে কিছুটা প্রবলেম আপনার ফেস করতে হতে পারে, কোনো রকম সমস্যা নিয়ে বা কোনো প্রকার গন্ডগোল, ভুল ভ্রান্তি নিয়ে। ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কিন্তু কিছুটা হলো গ্রোথ বা কোনো রকম পরিবর্তন, আপনার ইন্স্যুরেন্স যে কোনো বিষয়ক ক্ষেত্রে কোনো পরিবর্তন বা কোনো গ্রোথ আপনাকে দিতে পারে। যে কোনো প্রকার আর্ট ওরিয়েন্টেড, গান বাজনা, ছবি আঁকা, ট্যুর অ্যান্ড ট্রাভেলস, খাদ্য খাবার, হোটেল রেস্টুরেন্ট,
অত্যন্ত দ্রুত ভালো ফল দেবে। আন্তর্জাতিক মানের কোনো ট্রেড, আন্তর্জাতিক মানের কোনো প্রজেক্ট বা কোনো প্রকার প্রজেক্ট আপনি বা ফিল্ড বা আপনি কোনো প্রোমোটারিং বা জমি সংক্রান্ত, গবেষ সংক্রান্ত, সেন্টারিং এর কাজ করছেন, সেন্টারিং বা ইট বালি সিমেন্টের কাজ করছেন, তাদের ক্ষেত্রে বেশ ভালো গ্রোথ অবশ্যই দেবে। অর্থনৈতিক জায়গাটাও কিন্তু বিগত দিনের তুলনায় কিন্তু অবশ্যই ভালো কিছু আছে। শুধু ওই যে বললাম, সর্বনাশের জায়গার মধ্যে বলতে পারি নিজের ইগো, নিজের রাগ, ক্রোধ, হঠকারিতাকে বর্জিত করতেই হবে। আর কখন কাকে কিরকম কথা বলছেন ভেবে চিনতে বলবেন। দেখুন আপনার সময়টা অত্যন্ত ভালো হতে চলেছে। যাই হোক, এটা ইন জেনারেল সকলের জন্য আলোকপাত করলাম, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়। যদি ব্যক্তিগতভাবে আপনারা কনসালটেন্সি পেতে চান, নিতে চান, তাহলে স্ক্রিনে ফোন নাম্বার যোগাযোগ করবেন। আমাকে আপনারা অবশ্যই আপনার কালীঘাট চেম্বারে পাবেন, অবশ্যই শোভাবাজার চেম্বারে পাবেন, অবশ্যই হাওড়া চেম্বারে পাবেন। আর যারা চেম্বার আসতে না পারেন তারা অনলাইন বাই ফোন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে, সেখানেও আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।